আজকাল ডিভোর্স হইলে আর কোনো কিছুর অভাব হয় না। এই আখি আপুকে আমরা সবাই পছন্দ করি, ঠিক আছে, বা তার বিষয়টা আমরা জানি, কিন্তু দেখেন তো এই আখি আক্তার কোথায় ছিল, কি ছিল? মানে ডিভোর্স হইলে তার ডিমান্ড বেড়ে যাচ্ছে। সে কোথা থেকে কোথায় আসছে তার কোনো কিছুর অভাব নাই। এখন সে কত স্মার্ট হয়ে গেছে। সে কি ছিল, তার গেট আপ সেট আপ, তার চলাফেরা, ভাই রে ভাই, মানে কোথা থেকে কোথায় আসছে তার কোনো কিছুর অভাব নাই। দেখেন তার শাড়ি, তার মানে চলাফেরা, তার অভিনয়, মানে তার কোনো কিছুর অভাব নাই। মানে ডিভোর্স হয়েছে তো মানে ওনাররা হুমড়ি খায় পড়তেছে। সব একদম খাবার দাবার থেকে শুরু করে যত কিছু থাকে, যত যত ওনাররা আছে, ওরা এদেরকে দিয়ে প্রমোট করাবে। লাখ লাখ টাকা ইনকাম করা থেকে শুরু করে তাদের কোনো কিছুর অভাব নাই। দেখেন খাবারের ডালা আসছে, মানে তারা তো টাকা ইনকাম করেই কঠিন একটা ব্র্যান্ড প্রমোটার হয়ে যায়। আমি বলি নাই তারা করবে না বা এটা খারাপ, কিন্তু একটা জিনিস চিন্তা করেন, ডিভোর্স হইলেই সে কঠিন থেকে কঠিনতম একটা ভাইরাল, কঠিনভাবে। দেখছেন তার এখন সে কাজ করে শেষ করতে পারতেছে না মুহূর্তের মধ্যেই। মানে যেখানে একটা প্লেট রাখার সময়, মানে আমার কথাটাকে আপনারা বুঝবেন। আগে খালাম্মারা লাফাবেন না, আপনি খালি মানুষকে নিয়ে কথা বলেন। আমার কথাটাকে বোঝার চেষ্টা করেন আমি কি বলছি। আমি আখিকে খারাপ বলিনি, কাউকে খারাপ বলিনি, বলতেছি এই যে একটা পরিস্থিতি, মানে ডিভোর্স হওয়ার সাথে সাথে যে একটা পরিস্থিতি, মানে আমাদের মালিকরা, মানে যে ব্রেন প্রমোট করায় যারা, মানে যে পার্লার থেকে শুরু করে এই যে দেখেন বাচ্চার খাবার থেকে শুরু করে এই যে মানে যত ধরনের জিনিসপত্র আছে, দেখেন আইলেশ, ভুরু, মানে তার চেহারা, হাত পায়ের যে সিরিসি ছিল, যেটা একদম বাস্তবতার সবাই দেখছেন। আখির অবস্থা কতটা করুণ ছিল, আনস্মার্ট যেটাকে বলে, একেবারেই অজ্ঞ একটা মেয়ে। এই অজ্ঞ মেয়েটা এখন স্মার্ট হয়ে গেছে। কি অবস্থা দেখছেন, তার নাচের ভঙ্গি, তার গেট আপ, তার সেট আপ, কি অবস্থা। টাকা যখন আসে, পরিস্থিতি যখন তাকে লাস্ট পর্যায়ে নিয়ে যায়, এখন ওই যে কালো মানিক যখন মনে করছে, যখন তখন ডিভোর্স দিয়ে দিছে যে একে দিয়ে কোনো কিছু করা পসিবল না। ভাই এটা আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশে ব্রেন প্রমোটাররা, মানে মালিকরা, মানে উনাররা, ভাই রে ভাই, এদেরকে বসায় রাখবে না। লাখ লাখ টাকা ইনকাম করার সুযোগ করে দিবে, আর ব্রেন প্রমোট একদম ফেমাস করে দিবে। আর এদের ভিডিওতে হাজার হাজার কেন লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হবে। আর এরা তো কাজ করে শেষ করতে পারবে না, এদের কাজ খোঁজা লাগে না, ওরা করে শেষ করতে পারতেছে না। দেখেন তো কোথা থেকে কোথায় আসছে আখি, আপনারা দেখতেছেন। মানে নিজেকে, ওদের কোনো কিছু নিজে থেকে যে নিজের তৈরি, মানে হয় না যে নিজেকে পরিবর্তন করবে, মানে আগে যেমন ছিল ডিপ্রেশনে যাবে, নিজেকে তৈরি করো, নিজেকে সুন্দর করো, নিজেকে একটু পরিবর্তন করে মানুষকে দেখায় দাও তুমি কি, হ্যাঁ তোমার জায়গা দেখায় দাও। ভাই এখন এটা করা লাগে না, এখন পার্লারের মহিলারা, মানে মালিকরা এটা করে দেয়। এখন তোমাকে এগুলো এমনি সার্ভিস দিয়ে, টাকা দিয়ে, প্রমোট করায় তোমাকে এগুলো করাবে, এবং তুমি নিজে পরিবর্তনও হইলা, তাদের প্রমোটও করায় দিলা, আবার মনে করো তুমি টাকাও ইনকাম করতে পারলা। তাহলে কত একটা সুবিধা হয়ে গেছে আমাদের বাংলাদেশে, তাই না? কি বলেন আপনারা? মনে করেন হেয়ারের মেসেজ নিচ্ছে, ভুরু, আইলেশ, তারপরে আপনার মনে করেন এগুলো নিল, ফেসিয়াল করলো, তারপর দেখেন এখন শাড়ি টাড়ি, গেট আপ সেট আপ, পোশাক, নাইট ড্রেস, মানে কি ধরনের সার্ভিস চান, সব ধরনের সার্ভিস কিন্তু এদেরকে দিয়ে করাচ্ছে। এরা টাকাও পাচ্ছে, সবই করতেছে, খাবার দাবার পাচ্ছে। এই বাচ্চাটার পর্যন্ত প্রমোশনের কাজ আসে, বাচ্চাটার জন্য পর্যন্ত গিফট আসে। আমি এটা খারাপ বলতেছি না, মানে আমাদের দেশে যে এখন মানে যে ডিভোর্সি মানুষদের যে নিয়ে যে কাজগুলো, মানে এরা শুধু এদেরকে নিয়েই পড়ে আছে। আরো আদার্স মানুষ আছে যাদেরকে দেখেন, ওরা এই যে একটা ভাইরাল ব্যক্তিদের, আমি আখির কথাই বলতেছি না, আখির জন্য ঠিক আছে, আমি এই যে এই টিস্যু, তারপরে এই যে কালো মানিক, এর মধ্যে যে একটা জুতা ঝামা মাইরে দিছে সবাই, মানে যে ইয়ারা, এটা দরকার ছিল। এই মেয়েটা মানে এত সুন্দর, এই যে স্মার্টলি এইভাবে হ্যান্ডেল করতে পারবে, বা ও যে এত স্মার্টলি কথা বলা শিখে গেছে, স্মার্টলি চলা শিখে গেছে, ওকে ধন্যবাদ। আমার কাছে ভালো লাগছে যে, আর আমি ভাবিনি যে এত দ্রুত এত স্মার্টলি আঁকি যে এত কিছু করতে পারবে। আমার কাছে মনে হচ্ছে খুবই খ্যাত, সত্য কথা, যেটা অনেক খ্যাত ছিল। এই মেয়েটা অনেক অজ্ঞ ছিল, এই অজ্ঞ থেকে যে সে এত সুন্দর করে হ্যান্ডেল করতে পারছে, ওই টিস্যুর মুখে যে মানে জুতা মাইরে দিছে, এটা অনেক আছে। আর ওই টিস্যুর বাচ্চা টিস্যু মানে ষড়যন্ত্র করে যে ওকে ভাগায় ভাবছে, মনে করছে যে ও পয়চে মরবে। তো আমাদের দেশে পয়চে মরার কোনো ওয়ে নাই। কিন্তু আমি বলবো যে যারা ওনার আছেন, মালিক আছেন, এই যে খালি এদেরকে নিয়ে কাজ করা, মানে যে একটা বিষয় যে আসছে না, এটা না বন্ধ করা উচিত। তো একটু বোঝা উচিত যে আসলে
কোন মানুষটাকে নিয়ে কাজ করছেন? সব মানুষদের নিয়ে যে আপনারা এই কাজগুলো করেন, আরো কিছু মানুষ আছে যারা অকারেন্স করে মানে ভাইরাল হওয়া, ওই মানুষদেরকে নিয়েও যে আপনারা মানে একদম উপরে উঠায় আকাশে তুলে দেন না, যে এটা পাওয়ার যোগ্যতা রাখে না, ওদেরকে নিয়ে না করে যে মানুষগুলো ওই যে যেমন আখির ক্ষেত্রে ঠিক আছে, আমার কাছে মনে হয় না, জানি না পরে যে আবার এদেরকে বলা যায় না, 2 দিন পরে তো এদের আবার পাখা গজায় যাবে, উড়ে যাবে, ওরা শুরু করবে যে জনগণ ওদেরকে অনেক অনেক ভালোবাসতেছে, এই ভালোবাসার মর্যাদা আসলে কতদিন দিবে। যেমন ওই যে টিস্যু দেখেন না, ওই যে কালো মানিকের বউ টিস্যু দেখেন না কেমন লাফায়, তো ওরকম লাফাইলে তো আবার এই আখির একদম ইয়া হয়ে যাবে। কয়দিন থাকে আসলে এই ফেমাস সিটি তো বেশি দিন থাকে না, তারপর দেখবেন যে পাখা পোকা ভেঙে যায়। এই জন্য যাতে না ভেঙে যায়, মানুষের মায়া অর্জন করতে হইলে ওইভাবে চলতে হবে। এইভাবে যদি চলে তাহলে সবাই অনেক মায়া করবে, এইভাবেই সবার মাঝে বেঁচে থাকবে। কি বলেন আপনারা? তো যাই হোক, একটা জিনিস সেটাই আমি বলতে চাচ্ছি যে আসলে ডিভোর্স হইলে না আপনার শুরু কিছুর অভাব নাই, কোনো নাই, রিজিক থেকে শুরু করে খাবার দাবার, পোশাক, হাগা মুতা, টিস্যু, তারপরে কটন বাট, মানে কি চান সব ধরনের প্রমোশন করার জিনিসের অভাব হবে না। মানে একটা জিনিস আমি অবাক হচ্ছি, মানে আমি পজিটিভলি বলছি, মানে এদের না কোনো কিছুর অভাব নাই ভাই রে ভাই। এক হলো নিজেকে তো পরিবর্তন করে তৈরি করে প্রমোশনও হইলো, নিজেদের খাওয়াও হইলো, সব ধরনের ব্যবস্থা হয়। এটা একটা ভালোই ব্যবস্থা। কি বলেন আপনারা? আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর যারা বলেন যে আমি নাকি ফিল্টার দিয়ে দিয়ে আসি, তো আমি আজকে ফিল্টার ছাড়াই আসছি। আর হলো আরেকটা জিনিস যে আমার যোগ্যতা, তো এই তো আমার যোগ্যতায় ভিডিও কে কে চান, তো আমার ওই হাগুর ভিডিওগুলো দিব। তো এটা আপনাদেরকে বেশি বেশি করে কমেন্ট করতে হবে। যে খালাম্মারা লাফালাফি করে বলেন যে তোর যোগ্যতার ভিডিওতে তুই কথা বলিস কেন, তো ওই খালাম্মাদের জন্য খুব শীঘ্রই কিছু ভিডিও আসবে। তো আমার হাগুর কালার কি কি, আমার যোগ্যতার সব ভিডিওগুলো আপনাদেরকে দিব। কি বলেন আপনারা? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য অনেক অনেক, আমার ভালোবাসা মানুষদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। আর ইউটিউবটা সাবস্ক্রাইব করতে হবে, আর ইউটিউবে বেশি বেশি করে ভিডিও দেখতে হবে, কমেন্ট করতে হবে। ইউটিউবে কমেন্ট করবেন, ইউটিউবে সমস্ত মানে পুরো ভিডিওটা কিন্তু ইউটিউবে থাকে, আর ফেসবুকে কিন্তু একটু কম থাকে, পুরো ঘটনাটা থাকে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।